ভিডিও চলতেছে না? হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে যে কোনো কিছুই আপনি চাষবাস করেন না কেন, সেটার সঠিক নিয়মকানুন এবং সেটা রোগবালাই সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, অবগত হতে হবে। নয়তোবা আপনি যদি না জেনে থাকেন, এটা নিয়ে যদি আপনি ভাবনা চিন্তা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট সমস্যা থেকে কিন্তু বাগান নষ্ট হয়ে যেতে পারে, গাছ নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমি কলা বাগান করছি এবং সেটার সম্বন্ধে আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। আসলে কলা বাগানের বা কলা গাছের কী কী রোগবালাই আছে এবং কলা গাছের সবচেয়ে প্রধান এবং যেটা মহামারী এবং খুব কঠিন যে রোগটা, সেটা হচ্ছে পানামা রোগ। পানামা রোগটা হচ্ছে একটি পচন, যেটি ছত্রাকের থেকে পচন হয় এবং পাতার থেকে নিয়ে, আমরা জানি যে পাতার থেকে নিয়ে কাণ্ড এবং মূল কাণ্ডে পচন হয়ে গাছ অবশেষে মারা যায়। আসলে এই ধরনের যে গাছগুলো হয়, এছাড়াও আরও কিছু সমস্যা আছে, যেরকম পাতা লালচে হয়ে যাওয়া এবং পাতার উপরে ছত্রাক সংক্রমণ এবং গাছের গোড়াতেও শিকড়ের পচন, এই ধরনের যে সমস্যাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমি যে স্প্রেটা ইউজ করি সেটা হচ্ছে আপনাদের কাছে দেখাবো। এটা হচ্ছে অ্যামিস্টার টপ। এই স্প্রেটি ইউজ করতে পারেন এবং এর সাথে একতারা এবং 16 লিটার মানে 1 গ্রাম পানির জন্য 1 মুখা অ্যামিস্টার টপ এবং একতারা, এবং এর সাথে এটা হচ্ছে কনফিডর, এটা বায়ার কোম্পানির। এটার গ্রুপ হচ্ছে এমিটা গ্রুপের, কিন্তু এই গ্রুপে আপনি অন্যান্য অনেক কোম্পানির পাবেন। তবে আমার জানা মতে আমি যেটা স্যাটিসফাই হয়েছি এটা ব্যবহার করে, সেটা হচ্ছে বায়ার কোম্পানি কনফিডর। এটা এমিটা গ্রুপের এই তিনটি মিশ্রণ করে যখন আপনি স্প্রে করুন বাগানে, সেক্ষেত্রে আপনার গাছ রোগমুক্ত থাকবে। পানামা রোগ, অন্যান্য ছত্রাক বা এর চেয়ে তো কঠিন কোনো রোগ থেকে গাছ সেফ থাকবে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।